এপ্রিলের শুরুতেই তীব্র গরমে পুড়ছে দুই বাংলা। কলকাতা সহ বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু তীব্র গরম পড়েছে এবং এর মধ্যে বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবাত, যার ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ উপকূল এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় কিন্তু একটি বৃষ্টিপাতের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কিন্তু কবে কোথায় এই বৃষ্টিপাতটি হবে এবং এই বৃষ্টিপাতটি হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে সব কিছুই বলবো এই ভিডিওর মধ্যে। দয়া করে ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই রকম ওয়েদার রিপোর্ট সংক্রান্ত খবরগুলো পেতে গেলে। ঘূর্ণিঝড় শক্তি কবে আসছে এই সম্বন্ধেও কিন্তু আপডেট এই ভিডিওর মধ্যে থাকবে। ইতিমধ্যে কিন্তু গরম প্রচুর পড়েছে এবং ইতিমধ্যে কিন্তু এই গরম 30 ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে গেছে এবং 35 ডিগ্রি সেন্টিগ্রেডের দিকে কিন্তু কোথাও গিয়ে এগোচ্ছে এবং এটা আশা করা হচ্ছে যে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ের মধ্যে কিন্তু এই গরম একটি ভয়ঙ্কর রূপ নেবে এবং এপ্রিল মাসের মাঝামাঝি এই গরম 40 ডিগ্রি ছুঁয়ে যাবে এবং 40 ডিগ্রি পার করে যাওয়ার একটি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এবং এর মধ্যে মধ্য বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হতে পারে একটি ঘূর্ণাবাত এবং এই ঘূর্ণাবাতের জন্যই কিন্তু বেসিক্যালি একটি ঘূর্ণিঝড় তৈরির কিন্তু একটা আশঙ্কা সৃষ্টি হচ্ছে এবং এই ঘূর্ণিঝড়টির নাম হচ্ছে শক্তি, যেটি কিন্তু সম্ভবত নাম দিয়েছে শ্রীলঙ্কা এবং এই ঘূর্ণিঝড়টি হওয়ার একটি সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এবং এই ঘূর্ণিঝড়টির শক্তি হলে কোথায় কোন দিকে অগ্রসর হবে সেই সম্বন্ধে এখনও কিন্তু আমরা সঠিক খবর জানতে পারছি না। কিন্তু এই ঘূর্ণিঝড়টি তৈরি হলে অনেকটাই কিন্তু আঘাত হানতে পারে আমাদের দুই বাংলার উপকূলবর্তী এলাকাতে, এমনটা কিন্তু আশঙ্কা করাই যায় এবং এর মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন এলাকাতে কিন্তু এপ্রিলের ঠিক মাঝামাঝি সময় একটি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যেহেতু বৈশাখ মাস পড়বে এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে, তো সেই সময়টাতে কিন্তু একটি কালবৈশাখী ঝড় কিন্তু কন্টিনিউয়াসলি চলার একটা সম্ভাবনা রয়েছে। অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ আবহাওয়ার খবর জানার জন্যে।